আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস সরি আমরা মাল্টিকাস্ট রাউটিং পড়তেছিলাম। তো মাল্টিকাস্ট রাউটিং এ আমাদের একটা টপিক পেন্ডিং ছিল, সেটা হচ্ছে এমভিপিএন আর কি। হ্যাঁ, এমভিপিএন। এমভিপিএন হচ্ছে মাল্টিকাস্ট ভিপিএন। তো এখন মাল্টিকাস্ট ভিপিএনটা আমরা কিভাবে প্রোভাইড করতে পারি কাস্টমারকে? যে কাস্টমারের কি থাকতে পারে, নিজের মনে করেন তার রিসিভার থাকতে পারে, মাল্টিকাস্ট রিসিভার। তার নিজের সোর্স থাকতে পারে। হ্যাঁ, আবার হতে পারে যে কাস্টমার হচ্ছে প্রোভাইডারের সোর্স ইউজ করতেছে, তার কাছে কি আছে, রিসিভার আছে আর কি। হ্যাঁ, বিভিন্ন কম্বিনেশনেই রিকোয়ারমেন্ট আসতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে কিভাবে সার্ভ করব, মাল্টিকাস্ট ট্রাফিকটাকে কিভাবে সার্ভ করব? তাহলে আমাদের এখানে যেটা প্রথম যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে আমাদের আইনেট ভিপিএন, ফ্যামিলি আইনেট ভিপিএন সিগন্যালিং, এইটা আমাদের এনেবল করতে হবে মাস্ট। ফ্যামিলি আইনেট ভিপিএন সিগন্যালিং, এটা আমাদের লাগবে। এটা ছাড়া আমরা এই সার্ভিসটা দিতে পারবো না আর কি। ফ্যামিলি আইনেট ভিপিএন সিগন্যালিং। আচ্ছা, তাহলে এখানে কোন রাউটারে আমাদের কনফিগারেশন, আমাদের এখানে যে টপোলজিতে আমাদের এখানে কি আছে, আর এটা হচ্ছে আমাদের আর1, এটা হচ্ছে আর2। তাহলে সবগুলো রাউটারের সাথে আমাদের এই আর1 এবং আর2 এর কি আছে, আইবিজিপি সেশন আছে। সকল আইবিজিপি সেশনে আমাদের এই ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে, যে ফ্যামিলি আইনেট এমবিপিএন সিগন্যালিং, এটা এনাবল করতে হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড। তো তাহলে আমাদের এজ রাউটার ওয়ানের রেসপেক্টে আমাদের ফ্যামিলি যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে বললাম। তো আদার্স রাউটারের ক্ষেত্রে আমরা লাইক এজ রাউটার টু, সব রাউটারগুলোকে আমরা একটু নিয়ে আসি। তারপর হচ্ছে আর1, সবগুলোতে একই কনফিগারেশন হবে। হ্যাঁ, সিমিলার কনফিগারেশন। তো তারপরে হচ্ছে তারপরে আমরা একটু দেখাই দিচ্ছি অ্যাগ্রিগেশন টু, দেন আর2, এরপরে হচ্ছে আমাদের পপ রাউটার 1, দেন পপ রাউটার 2, তারপরে হচ্ছে আমাদের পি রাউটার, কাস্টমারের সাথে কানেক্টেড রাউটার হচ্ছে পপ 5, এবং আরেকটা কাস্টমারের সাথে কানেক্টেড রাউটার হচ্ছে পপ 4। তাহলে এইখানে আমাদের অন্যান্য রাউটারগুলোতে আমরা এখন লগ ইন করি, জাস্ট ভেরিফাই করবো কনফিগারেশন। রুট 1 2 3, সিএলআই এডিট। ওকে, আমাদের এখানে কনফিগারেশন ডান। তো আমরা সবগুলোতে লগ ইন করছি। এখন আমরা একটু ভেরিফাই করে নিব আর কি, যে আমাদের কনফিগারেশনে এখানে আইনেট ভিপিএন সিগন্যালিং এইটা আছে কিনা আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের সবগুলো আইবিজিপির নেমিং কনভেনশন একই রকম, আইবিজিপি IPv4। এটা দিয়ে আমরা জাস্ট একটু শর্টকাটে দেখে নিচ্ছি। শো ম্যাচ ডিসপ্লে সেট, এইখানে যে আইনেট ভিপিএন, এমভিপিএন সিগন্যালিং, তো এটা
আমাদের অ্যানেবল আছে। আর এর ক্ষেত্রেও তাই, আমাদের সিমিলার জিনিস আর কি, যে আইনেট এমপিপিএন সিগন্যালিং, এটা অ্যাড্রেস ফ্যামিলি, বিজিপি অ্যাড্রেস ফ্যামিলি এটা ইন্ট্রোডিউস করতে হবে, আইনেট ভিপিএন সিগন্যালিং। ওকে, দেন আদার্স রাউটার গুলা। ওকে, আইনেট এমবিপিএন সিগন্যালিং, দেন অন্যান্য রাউটার গুলো আমরা কি করি। ওকে, তাহলে সবগুলো রাউটারে আমাদের এই আইনেট এমবিপিএন সিগন্যালিংটা অ্যানাবল আছে আর কি। ওকে, তাহলে আমরা একটু ভেরিফাই করব কি করে যে এটা আসলে অ্যানেবল হয়েছে। ভেরিফাই করার জন্য আমাদের যেটা করতে হবে, যেমন হচ্ছে আর আর থেকে রান শো বিজিপি সামারি। তো এইখানে বিজিপি সামারিতে যদি দেখি আমরা, যে কোনো রাউটারের সাথে, তো যে কোনো রাউটার বলতে আমরা এখানে আমাদের পি রাউটার হচ্ছে পপ 4 এবং 5, এই দুটাই যদি দেখি, তাহলে পপ 4 এর আইপি হচ্ছে 1.2 আর এটার হচ্ছে 2.1। তাহলে 1.2 হচ্ছে এটা, এবং এখানে যদি আমরা দেখি তাহলে এই যে বিজিপি MBPN.0, হ্যাঁ, এই অ্যাড্রেস ফ্যামিলি আছে বিধায় আমরা এটার রেসপেক্টে কি করতেছি, কমিউনিকেট করতে পারছি, বা এখানে একটা ফ্যামিলি ইন্ট্রোডিউস হয়েছে। এটাকে আমরা যদি আরো স্পেসিফিক দেখতে চাই, তাহলে এই নেইবারটা যদি দেই 1.2, তখন আমরা এখানে অ্যাড্রেস ফ্যামিলি যখন কনফিগার্ড অ্যাড্রেস ফ্যামিলি যখন চেক করব, তখন এখানে আমরা এটা এটা পাবো আর কি, আইনেট এমভিপিএন। এটা কি হয়েছে যে NLRI ফর রেজিস্টার কনফিগার্ড অন পেয়ার, হ্যাঁ, যে আইনেট ভিপিএন মাল্টিকাস্ট অথবা আইনেট ড্যাশ এমভিপিএন। ঠিক আছে, তার মানে এই বিজিপি পেয়ারে আমাদের এটা অ্যানাবল আছে। এবং এখানে আমরা যদি টেবিলগুলো দেখি, এইখানে এই যে bgp.mvpn.0, এই টেবিলটা অটোমেটিক্যালি চলে আসবে আর কি। তো এখানে রান শো রাউট আমি যদি এইভাবেও দেখি, তখন আমরা bgp.mvpn.0 এরকম একটা টেবিল অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, আলাদা সেপারেট একটা টেবিল চলে আসছে, যে টেবিলে আমাদের ওই মাল্টিকাস্ট রাউট গুলো এখানে থাকবে আর কি। ওকে, তাহলে এটা আমাদের বিজিপি কনফিগারেশনের পরে যে ভেরিফিকেশন আর কি, সেই ভেরিফিকেশন গুলো আমরা এখানে দেখলাম। তো এই জায়গাটায় আমাদের এজ রাউটার 1 বা এখানে আমাদের সার্ভিস প্রোভাইডারের যে রাউটার গুলো আছে, সব রাউটারেই কিন্তু এই কনফিগারেশন লাইনগুলো লাগবে। তাহলে এই জায়গায় আমরা কি বললাম, সার্ভিস, অথবা আমরা স্পেসিফিক যদি বলি, তাহলে বলতে পারি যেটা এজ রাউটার, এজ রাউটার 1 2, এখানে আমরা বলে দিলাম 1 2, এজ রাউটার 1 2। তারপরে হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1 2, তাহলে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার, অ্যাগ্রিগেশন রাউটার এখানে নিলাম অ্যাগ্রিগেশন 1। দেন বলতে পারি যে অ্যাগ্রিগেশন এখানে হচ্ছে দুইটাই আর কি, দুইটা অ্যাগ্রিগেশন 1 and 2। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের পপ রাউটারের সব পপ রাউটার গুলোই আমাদের এই ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে। তার আগে হচ্ছে আমাদের এখানে আছে RR1, RR2। তো RR1, RR2 এই রাউটারে আমাদের সিমিলারলি ওই অ্যাড্রেস ফ্যামিলিটা লাগবে আর কি। তাহলে এই জায়গায় আমাদের R1 2, দেন আমাদের পপ রাউটার গুলো সবগুলোতেই অ্যাড্রেস ফ্যামিলি আনবো করতে হবে আর কি। তাহলে এখানে রাউটার পপ 1 রাউটার, এখানে আমরা আসি হচ্ছে pop 1 to 2, পপ রাউটার, সবগুলো রাউটারে আমাদের এই অ্যাড্রেস ফ্যামিলিটা থাকতে হবে আর কি। তো এটা আমরা কনফার্ম করলাম এবং ভেরিফাই করলাম যে হ্যাঁ, ইটস রানিং। হ্যাঁ, NLRI আমরা যেটা দেখছি যে সেই আইনেট ভিপিএনটা, আইনেট ভিপিএন যেটা, সেটা কমিউনিকেট করতেছি, প্রবলেম নাই আর কি। ওকে,
তো এটা ছিল হচ্ছে আমাদের স্টেপ ওয়ান, যে এটা মাল্টিকাস্ট ট্রাফিক হ্যান্ডলিং এর জন্য যে আমাদের মাল্টিকাস্ট টেবিল, সেপারেট একটা মাল্টিকাস্ট টেবিল লাগবে, সেটা আমরা এখানে ইনিশিয়েট করলাম আর কি। ওকে। আচ্ছা, এখন আমার মাল্টিকাস্ট কোনো ট্রাফিক যদি আমি কাস্টমার কাছ থেকে রিসিভ করি, তাহলে আমাদের যে ভিপিএনটা তৈরি হবে, তাহলে আমাদের কি লাগবে, একটা ভিপিএন লাগবে। হ্যাঁ, এমপেলেস L3 ভিপিএন লাগবে, যে ভিপিএন এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই পিই থেকে এই পিইতে আমাদের ট্রাফিকটাকে ফরওয়ার্ড করতে পারবো। তাহলে এখানে আমাদের এমপেলেস L3 আপনার মনে করেন আইনেট এমভিপিএন এ যখন আমরা পি রাউটারে কাস্টমারকে ইন্টিগ্রেট করব, কিভাবে ইন্টিগ্রেট করব ওই জিনিসটা আমরা এখন দেখি। মানে আমাদের কোর রাউটারগুলোর কনফিগারেশন তো বুঝলাম, এবার পি রাউটারের কনফিগারেশনটা আমরা একটু চেক করব, আমার পি রাউটারটার কনফিগারেশন কি হবে, এই মাল্টিকাস্ট ট্রাফিক হ্যান্ডলিং এর জন্য আমাদের সেপারেট কনফিগারেশন কি হবে। তাহলে এখানে উম, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে পপ রাউটার, লাইক হচ্ছে আমি বললাম যে পপ রাউটার 5, পপ রাউটার 5-এ আমরা এখানে কি করব, যে এডিট রাউটিং ইনস্ট্যান্স, রাউটিং ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে এখানে একটা ইনস্ট্যান্স আমরা এখানে তৈরি করছি মাল্টিকাস্ট পিভিআর। তো এই জায়গায় আমাদের কনফিগারেশনটা কি হবে, যে নর্মাল একটা ভিআরএফ কনফিগারেশনে, এমপিএলএস L3 ভিপিএন কনফিগারেশনে আমাদের যেটা থাকে, যে কি কি করতে হয় আমাদের, যেটা করতে হয় যে ইনস্ট্যান্স টাইপ কি ভিআরএফ, তখন এটাকে আমরা বলি এমপিএলএস L3 ভিপিএন এর ইয়ে আর কি। তারপরে ইন্টারফেস, কোন ইন্টারফেসটা পার্টিসিপেট করছে, 2 নম্বর ইন্টারফেস হচ্ছে আমাদের কাস্টমারের সাথে কানেক্টেড, এই জন্য এখানে 2 নম্বর ইন্টারফেসটা ইন্ট্রোডিউস করছি। তারপরে রাউট ডিস্টিংগুইশার এবং রাউট টার্গেট ভ্যালু আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে। তাহলে এখানে রাউট ডিস্টিংগুইশার এবং রাউট টার্গেট ভ্যালু আমরা এখানে দিছি। তারপরে আমরা ভিআরএফ টেবিল লেভেল, সেজন্য একটা লেভেল জেনারেট করে সে ওয়ান পি টু অ্যানাদার পি কমিউনিকেট করতে পারে আর কি। তারপরে কাস্টমারের সাথে আমরা নর্মাল বিজিপি কনফিগারেশন করে থাকি। হ্যাঁ, নর্মাল বিজিপি যেভাবে কনফিগার করতে হয় এই বিজিপি কনফিগার করে থাকি। এখানে অ্যাডিশনালি কি দেওয়া আছে, অ্যাডভার্টাইজ পিআরএস কেন দেওয়া আছে, কারণ হচ্ছে কাস্টমারের দুইটা লোকেশনের তার এস নাম্বারটা সেম। তো আমরা জানি আইবিজিপিতে, সরি বিজিপিতে, যে এস থেকে কোনো প্রিফিক্স আসে আবার পুনরায় ওই এস এ কি করে না, অ্যাডভার্টাইজ করে না। কাস্টমারের এস নাম্বার কত, 64512, এখানে এস নাম্বার কত, 64512, তাহলে সিমিলার এস, তাহলে আমাকে কি করতে হবে, আমার প্রিফিক্স তারপরেও সেন্ড করতে হবে অ্যাডভার্টাইজ পিআরএস, এই কমান্ডটা আমাকে দিতে হবে যাতে করে বিজিপি রাউটটা সে রিসিভ করতে পারে আর কি। আচ্ছা, তো আমাদের এখানে এই রাউটারগুলোর আসলে আমাদের কাজ নাই, এটা ওয়ান টাইম কনফিগারেশন। এখন আমার মূলত কাজ হচ্ছে পি রাউটার, পি রাউটার নিয়ে কাজ আর কি। রাউটারগুলোকে আমরা করে দিচ্ছি। তাহলে পি রাউটার হচ্ছে আমাদের পপ 5, পপ 4 and 5। এরপরে হচ্ছে আর এটা সাপোর্ট করার জন্য অ্যাডভার্টাইজ পিআরএস, তার মানে হচ্ছে বিজেপির মাধ্যমে সে এই আমি পপ 5-এ আছি, দ্যাট মিনস 4 থেকে যে প্রিফিক্সটা রিসিভ করবে এই বিজেপির মাধ্যমে, সে আবার পপ 5 থেকে আবার নিজের এসে অ্যাডভার্টাইজ করবে, এটা এই জন্য আমরা অ্যাডভার্টাইজ পিআরএস দিয়ে থাকি। আর কাস্টমার রাউটারে যাতে করে সে প্রিফিক্সটা রিসিভ করে এই জন্য আমরা লুপস কমান্ড দিয়ে থাকি আর কি। হ্যাঁ, আমরা বিজিপি যখন কনফিগার করছি এই জিনিসগুলো সুন্দর করে বলে দেওয়া আছে ওখানে দেখবেন। এখানে জাস্ট একটু রিকল করতেছি আর কি, যে এডিট রাউটিং অপশনস, তো এখানে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে এই যে লুপস টু, দ্যাট মিনস এই এএসি যদি আমার এস পাতে থাকে, হ্যাঁ, এস পাতে থাকে, তাহলে আমি কি করব, অ্যাকসেপ্ট করব, এটার অর্থটা হচ্ছে এইটা আর কি। ওকে, দেন তাহলে এখানে আমাদের বিজেপির যে কনসিডারেশন সেটা ঠিক আছে, যে বিজেপি আমাদের যে যে কনসেপ্ট বা কনফিগারেশন সেটা হচ্ছে এইটা। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে পি ম্যানেবল করতে হবে। হ্যাঁ, মাল্টি প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। তো আমরা এখানে কনফিগারেশন সিম্পলিসিটির জন্য আমরা কি করছি, যে এভিআরএফ এর ভিতরে যে ইন্টারফেস গুলো আসবে সব ইন্টারফেসে কি হয়ে যাবে, পিম স্পার্স মোড এনেবল হয়ে যাবে আর কি। এই জন্য আমরা এখানে কনফিগার করছি সেট প্রোটোকল পিম ইন্টারফেস অল মোড পার্স। ওকে, তারপরে হচ্ছে এমভিপিএন, আমাদের এমভিপিএন এর ক্যাপাবিলিটি থাকতে হবে আর কি, সেট প্রোটোকল এমভিপিএন ভিপিএন মোড এসপিটি অনলি। তাহলে এই কনফিগারেশনটা আমাদেরকে ভিআরএফ এর ভিতরে দিতে হবে। তাহলে এইটা
কমিউনিকেট করার জন্য আমাদের কি লাগবে, একটা টানেল লাগবে। হ্যাঁ, প্রোভাইডার একটা টানেল লাগবে, যে ওয়ান পি টু অ্যানাদার পি যখন সে ট্রাফিকটাকে ক্যারি করবে তার জন্য একটা টানেল লাগবে। তো এই প্রোভাইডার টানেলের কনফিগারেশনের জন্য আমরা কি করব, যে প্রোভাইডার টানেল আরএসভিপিটি, এটা হচ্ছে আরএসভিপি দিয়ে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতেছি এখানে। লেভেল সুইচ পাথ, টেমপ্লেট, এমভিপিএন এক্সাম্পল। তাহলে আমাদের কি করতে হচ্ছে, একটা লেভেল সুইচ পাথ আগে আমাদের ক্রিয়েট করে আসতে হচ্ছে। তাহলে লেভেল সুইচ পাথ আমরা কিভাবে ক্রিয়েট করব, লেভেল সুইচ পাথ আমরা এখানে ক্রিয়েট করছি যে এডিট প্রোটোকল এমপিএলএস, প্রোটোকল এমপিএলএস এর আন্ডারে আমরা হচ্ছে লেভেল সুইচ পাথ তৈরি করি। তো এখানে আমরা কি করছি, যে লেভেল সুইচ পাথ এমবিপিএন এক্সাম্পল কি করছি, টেমপ্লেট, নো সিএসপি, লিঙ্ক প্রোটেকশন, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। কেন পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, কারণ এটা তো পয়েন্ট টু পয়েন্ট, আমি পি এইট পপ ফাইভ থেকে পপ ফোরে কানেক্ট করছি, এটা তো ডিফারেন্ট আর একটা লোকেশনে কানেক্ট করা লাগতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে এটা টাইপ দিছি হচ্ছে কি, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। তাহলে এখানে আমরা এলএসপিটা তৈরি করে নিছি। আমাদের এটা টোটাল এলএসপি কনফিগারেশন, এবং কোন ইন্টারফেস আমরা এখানে দেখতেছি হচ্ছে পপ ফাইভ থেকে আমাদের ব্যাকবোন ইন্টারফেস হচ্ছে 0 এবং 1। এটা এমপিএলএস এ পার্টিসিপেট করতেছে আর কি। এটা এলএসপি কনফিগারেশন এতটুকু। ওকে, এই এলএসপিটাকে আমরা কি করছি, এই জায়গায় এই ভিপিএন টানেলে বা প্রোভাইডার টানেলে আমরা অ্যাটাচ করে দিছি, যে এই টানেলটা সে কি করবে, ব্যবহার করবে যখন ওয়ান পি টু অ্যানাদার পি কমিউনিকেট করবে। ঠিক আছে, তাহলে একেবারে আইডেন্টিক্যাল কনফিগারেশনটা আমরা আমরা এখানে যদি শো ডিসপ্লে সেট দিই, তাহলে শো ডিসপ্লে সেট, এটা হচ্ছে আমাদের একটা কনফিগারেশন। আর এডিট প্রোটোকল, সরি, এডিট রাউটিং ইনস্ট্যান্স, রাউটিং ইনস্ট্যান্স, এডিট মাল্টিকাস্ট পি, শো ডিসপ্লে সেট। তাহলে আমাদের এখানে পপ ফাইভ এবং পপ ফোর এবং ফাইভ এই দুইটার কনফিগারেশন কি হবে, একটু ডিফারেন্ট হবে আর কি, যেহেতু এখানে পি রাউটার এটা। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যে কনফিগারেশনের যে অংশটুকু, প্রথমে আমাদের কি করতে হয়েছে, একটা এলএসপি তৈরি করতে হয়েছে আর কি। হ্যাঁ, লেভেল সুইচ পাথ কি করার জন্য, আমাদের এই প্রোভাইডার টানেল যে ট্রাফিকটা ক্যারি করবে ওয়ান পি টু অ্যানাদার পি, সেটা ক্যারি করানোর জন্য। তাহলে আমাদের এখানে অ্যাডিশনাল কনফিগারেশন যেটা আমরা এখানে দেখতেছি, সেটা হচ্ছে উম, কোন রাউটারে দিতে হবে, এটা আমাদের পপ রাউটার আমরা বলতে পারি, পপ রাউটার ওয়ান, এখানে আলাদা করে দিই আমি, পপ ওয়ান রাউটার। আমাদের এই কনফিগারেশনটা থাকতে হবে পপ ওয়ান রাউটারে, যে আমাদের একটা এলএসপি তৈরি করতে হবে, যেটা দিয়ে সে ট্রাফিক ক্যারি করবে আর কি। তো এরপরে হচ্ছে আমাদের পপ টু রাউটারের ক্ষেত্রেও আসলে বেসিক্যালি, হ্যাঁ, বেসিক্যালি সিমিলার কনফিগারেশনই আমরা পাবো পপ টু এর ক্ষেত্রে, যে এডিট প্রোটোকলস এমপিএলএস শো ডিসপ্লে সেট। তাহলে এখানে আমাদের পপ ফোর, পপ ফোর এর ক্ষেত্রে আমাদের এখানে কি আছে, একটা এলএসপি তৈরি করতে হবে এবং কনফিগারেশন হচ্ছে আইডেন্টিক্যাল। এটার কনফিগারেশন হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল। তো এখানে কপি করলাম, এটা হচ্ছে আমাদের পপ টু এর ক্ষেত্রে। ওকে, ডান। তাহলে এটা হইলো আমাদের পপ ওয়ান এবং পপ টু, দুটা এলএসপি কিভাবে ক্রিয়েট করব এটা। এখন আমাদের কি লাগবে, একটা ভিআরএফ লাগবে। ভিআরএফ তৈরি করার জন্য আমাদের কি কনফিগার করতে হবে, ভিআরএফ এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ভিআরএফ এর জন্য, ওকে, অনেকটা এমপিএলএস L3 ভিপিএন এর স্ট্রাকচারে ভিআরএফটা তৈরি হবে আর কি। এটা হচ্ছে টোটাল ভিআরএফ কনফিগারেশন পার্ট আর কি। এখানে আমাদের বিজিপি কনফিগারেশন পার্টও আছে। এটা হচ্ছে আমাদের, সরি, এখানে নামটা ভুল দিছি। প্রথমে হচ্ছে পপ ফাইভ, আর তারপরে হচ্ছে আমরা পপ ফোর, পপ ফাইভ, পপ ফোর। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পপ ফাইভ, আর এটা হচ্ছে আমাদের পপ ফোর। পপ ফাইভ এর ক্ষেত্রে আমাদের কনফিগারেশনটা যেটা, পপ ফাইভ এর ক্ষেত্রে ভিআরএফ কনফিগারেশন হচ্ছে আমাদের এইটা। ওকে, এটা হচ্ছে আমাদের ভিআরএফ কনফিগারেশন পার্ট।
মাল্টিকাস্ট পিভিআরএফ। তো এখানে আমাদের মাল্টিকাস্ট পিভিআরএফ এ যে এখানে মাল্টিপল সেকশন আছে। যে আমাদের মূল প্রোভাইডার টানেলের সেকশনটা হচ্ছে এইটা, এই অংশটুকু, যে এই লাইনটা আর কি। তো এখানে আমরা যেটা করছি, যে প্রোভাইডার টানেল আরএসভিপিটি লেভেল সুইচ পাথ ট্যাবলেট কোনটা, এমভিপিএন এক্সাম্পল, যেটা আমরা এখানে ক্রিয়েট করছি, এই টেমপ্লেটটাই আমরা এখানে ব্যবহার করতেছি টানেল কমিউনিকেশনের জন্য আর কি। ওয়ান পি টু আনাদার পি। ওকে। আদার্স যেটা আছে যে কাস্টমারের সাথে বিজিপি কনফিগারেশন, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে পিম কনফিগার করা, এমবিপিএন কনফিগার করা আর কি। হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ভিআরএফ এর যে ডিফল্ট কনফিগারেশন গুলো, যেমন রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট, পিপেল লেভেল, হ্যাঁ, এগুলো ডিফল্ট কনফিগারেশন গুলো তো থাকবেই। আচ্ছা। তবে এটা আমার পপ ফোর থেকেও সিমিলার জিনিসই আমি পাবো, এডিট প্রোটোকল, এডিট রাউটিং ইনস্ট্যান্স, এম শো ডিসপ্লে সেট, সিমিলার কনফিগারেশন আমরা এখান থেকে পেয়ে গেছি আর কি। তাহলে এটা আমাদের পপ ফোর। তাহলে এটা একটা কাজ করি, এটারই উপরে দিই পপ ফোর দেন 5 বাস। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা স্টেপ, একটা হচ্ছে আমাদের এলএসপি তৈরি করতে হবে, এবং আরেকটা হচ্ছে ভিআরএফ তৈরি করতে হবে এমভিপিএন ট্রাফিক কমিউনিকেট করার জন্য। এরপরে হচ্ছে আমরা কি করব, যে আমরা এখানে রাউটিং ইনস্ট্যান্স তৈরি করলে আমাদের কি, যে এখানে আলাদা একটা টেবিল ক্রিয়েট হয়, এটা আমরা জানি আর কি। হ্যাঁ। So আমরা চেক করব কিভাবে যেটা ঠিকঠাক আছে আর কি। হ্যাঁ। যে এখানে আমরা কি পাবো, যে বিজিবি এমবিপিএন ডট জিরো পেয়ে গেছি টেবিল। এটা দিয়ে সে মাল্টিকাস্ট কমিউনিকেট করবে, এবং মাল্টিকাস্ট পিভিআরএফ আইপিভি4 এর জন্য, হ্যাঁ, মাল্টিকাস্ট কমিউনিকেশনের জন্য, এবং এইখানে মাল্টিকাস্ট পিভিআরএফ এমবিপিএন ডট জিরো সবগুলো টেবিল কিন্তু এখানে আমাদের চলে আসছে। ওকে। তাহলে এখানে আমাদের সিমিলার টেবিলটাই আমরা পাচ্ছি। এখানে আমাদের আর আর হচ্ছে প্রাইমারি আর, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি আর, এবং এখানে রাউট টাইপ কি, এমভিপিএন, এমভিপিএন, ঠিক আছে, এমভিপিএন রাও। আর এটা এটা হচ্ছে সেপারেট ইয়ার কাছ থেকে আসছে, নেইবার থেকে আসছে। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের আমরা রাউটিং ইনস্ট্যান্স তৈরি করলাম। তো আমি যেটা বলছিলাম যে একটা টানেল, আরএসভিপি টানেল সে তৈরি করবে। তো এখানে আমরা যদি রান শো আরএসভিপি সেশন যদি দেই, তখন আমরা এই টানেলটাকে দেখতে পাবো। হ্যাঁ। এই যে আমাদের রাউট ডিস্টিংগুইশার, এবং হচ্ছে এখানে কোন টানেল সে কমিউনিকেট করতেছে, হ্যাঁ, কোন টানেল দিয়ে কমিউনিকেট করতেছে তার একটা ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। যদি আমাদের এটা আরএসভিপিটি যদি এটা নেগোশিয়েট করতে পারে, হ্যাঁ, কোনো ইস্যু যদি না থাকে, তাহলে এটা কি করতে পারবে, সে কমিউনিকেট করতে পারবে আর কি। হ্যাঁ, কমিউনিকেট করতে পারবে। ওকে। তাহলে এটা আমাদের চেকিং ডান। আমাদের সেকেন্ড স্টেপ যেটা ছিল, যে এখানে প্রথমে তো আমরা কি করলাম, যে ফ্যামিলি আইনেট এমবিপিএন সিগন্যালিং সার্ভিস প্রোভাইডারের অলরাউন্ডারে এনাবল করছি, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ওয়ান সেকশন হচ্ছে লেভেল সুইচ পাথ তৈরি করা, সেকেন্ড সেকশন হচ্ছে আমাদের একটা ভিআরএফ তৈরি করা কাস্টমারের সাথে বিজিবি কমিউনিকেশন এবং আদার্স কাজের জন্য আর কি। ওকে। এবং এটা হচ্ছে আমাদের চেকিং, যে আমরা চেক করব কি করে আর কি। এখন সার্ভিস প্রোভাইডার এন্ডে কনফিগারেশন পার্টটা এতটুকুই, আর এখানে কাস্টমারের রেসপেক্টে কনফিগারেশনটা যেটা হবে, যে একটা কাস্টমার যখন নর্মাল মাল্টিকাস্টে কমিউনিকেট করবে, তো এখানে আমাদের পিম এনেবল থাকতে হবে। হ্যাঁ, এখানে সোর্স পিম এনেবল থাকতে হবে, এবং এখানে আরপি ডিফাইন করতে হবে একটা। সাপোজ এটাকে আমরা আরপি ডিফাইন করলাম, তো এই রাউটার থেকে সে কমিউনিকেট করবে, তো আমাদের এখানে আরপিটা বলে দিতে হবে যে আরপি কে। হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ইন্টারফেস গুলো পিমের আন্ডারে থাকবে, মাল্টিকাস্ট রাউটিং এনেবল করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কাস্টমারের রেসপেক্টে আমরা এখানে যেভাবে করছি, ওই সেম জিনিসটা এখানে রেপিটেশন হবে আর কি। তো উম, আমাদের যে ইয়াটা ছিল, যে আমরা সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে এমভিপিএন এর যে পার্টটা কিভাবে কমপ্লিট করব, ওই জিনিসটা আমরা আজকে বললাম আর কি। এবং এখানে ভেরিফাই করলাম, চেক করলাম যে
কমিউনিকেটিং মানে কাজ করতেছে কিনা আর কি। ঠিক আছে। তো আমাদের এখানে মাল্টিকাস্টিং এর যে সেকশন, এই সেকশনটা শেষ। অ্যাডভান্স জেনিফারের পার্টে এই সেকশনটা শেষ। আমরা মডিউল 3টা কমপ্লিট করলাম। তো আমাদের এখানে মডিউল 3 আমাদের সম্ভবত 4টা মডিউল ছিল। তো না, ব্যান্ডউইথ কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল প্ল্যান, এটা হচ্ছে মডিউল 5। আমাদের 4টা না 5টা টোটাল মডিউল ছিল আর কি। এখানে আমরা সেকেন্ড মডিউলে ইবিপিএন এবং ভিএক্সল্যান এটাকে পেন্ডিং রাখছি। আমাদের ডিভাইসের ক্যাপাবিলিটি না থাকার কারণে, ভার্চুয়াল ডিভাইসের, এই জন্য আমাদের এটা পেন্ডিং আছে। আমাদের এখানে ডিভাইস দেখি যদি ফিউচারে যদি ক্যাপাবল ডিভাইস আমরা এখানে ল্যাবে ভার্চুয়ালি অ্যারেঞ্জ করতে পারি, তখন আমরা এই দুটাকে অ্যাড করব আর কি। তো আমাদের এখানে সেকেন্ড মানে মডিউল 4 যেটা, মডিউল 4টা হচ্ছে আমরা এখন স্টার্ট করতে চাচ্ছি। তো আমাদের এই টপিক্সটা আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট, এটা কমপ্লিট। আমাদের এইখানে 2টা টপিকস বাদ আছে। এখন আমরা স্টার্ট করব হচ্ছে দিস ওয়ান, মডিউল 4, অটোমেশন। আমরা জুনোস ডিভাইস অটোমেশন করব, সেটা জুনিপার রাউটার হোক, সুইচ হোক, বা ফায়ারওয়াল হোক। হ্যাঁ, এটা আমরা অটোমেশন করব কার থ্রুতে? আমরা অটোমেশন করব অ্যানসিবল অর পাইথনের থ্রুতে অটোমেশন। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের আলোচনা আর কি। নেক্সট ক্লাসে আমরা অটোমেশন নিয়ে কথা বলবো আর কি, পাইথন এবং অ্যানসিবল। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।